ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে। হামলায় জড়িত ছাত্রলীগ নেতা কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে মাদারীপুরের কালকিনিতে গাছের সাথে বেঁধে সাংবাদিককে নির্যাতনের ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন সহকর্মীরা। এছাড়া জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সাংবাদিককে মারধরের সঙ্গে জড়িতদের শাস্তি দাবিতে হাতে হাত রেখে এই প্রতিবাদ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক শিক্ষার্থী আর সাংবাদিকদের এই মানববন্ধন শেষে হয় মৌন মিছিল। কর্মসূচি থেকে হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শিক্ষার্থীরা তো একেবারে নাস্তানুবোধ অবস্থা, ছাত্রলীগের হাতে এখন সাংবাদিকদের উপরেও হাত তুলেছে। মানে এই ক্যাম্পাসে এখন আসলে কেউ নিরাপদ না। এর আগেও যৌন হয়রানির অপরাধে তারা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারপ্রাপ্ত, এবং এই ছেলেগুলা এই ছাত্র নামে যারা অপকর্মগুলা করছে তারা বারবার কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে এবং তারা কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ভাবে তারা পার পেয়ে যাচ্ছে। প্রশাসনকে বলবো যে অতি দ্রুত সম্ভব তদন্ত কমিটি করে এর দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা হোক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে তদন্ত চলছে, দোষীরা কেউ ছাড় পাবে না। এই ধরনের ঘটনা আমাদের কাছে যখন অভিযোগ আসে আমরা সেটা প্রসেস করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা ওনারা নেয় এবং নিচ্ছে এখন বর্তমানে। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শনিবার বিকেলে ক্যাম্পাসে ঘুরতে আসা দুই ভাই বোনকে ইভটিজিং করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর সমর্থকরা। প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি সৈয়দ নবিউল আলম দীপু ও সাধারণ সম্পাদক সর্দার আব্বাসকে বেধড়ক পেটানো হয়। এদিকে মাদারীপুরের কালকিনিতে গাছে বেঁধে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এতে স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নাজমুস সাকিব, চ্যানেল 24। সাতক্ষীরায় বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআই এর বিরুদ্ধে। দুপুরে জেলা কমান্ডার ইউনিটে